রাস্তাঘাটে প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা, আর এই দুর্ঘটনাকে এড়াতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে দেখা গিয়েছে প্রশাসনকে। কখনো রাস্তায় দাঁড় করিয়ে বাইক আরোহীদের গোলাপ দিয়ে সচেতন করতে, যাতে হেলমেট ব্যবহার করে এবং গাড়ি যাতে সব ধরনের নিয়ম কানুন মেনে চলে। আবার কখনো বাইক আরোহীদের চালান না কেটে তাদেরকে সেই টাকা দিয়ে হেলমেট পরিয়ে দেয় ট্রাফিক পুলিশরা। তবে এসব সচেতনতাকে পিছনে ফেলে বারুইপুর পুলিশ জেলা ট্রাফিক গার্ডের সহযোগিতায় এক নয়া উদ্যোগ দেখা গেল। গাড়ি চালকদের কোচিং এর মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইফের শিক্ষা। জানলে কি শিখলে আজকে? জানলাম বলতে গাড়ি চালানোর নিয়মকানুন অনেক কিছু জানা ছিল না, স্যারের কাছে শিখলাম। প্রতি মাসে 15 দিন পরে আমাদেরকে স্যার শেখায়, তো আমরা সেটা শিখে গাড়ি চালাবো। আশা করি দুর্ঘটনা হবে না। আমরা স্যারের থেকে অনেক শিখেছি, সেইভাবে আমরা গাড়ি চালাবো। কিভাবে কি জানলো আজকে? কিরকম সিগন্যালগুলো বা হচ্ছে যে বাম্পার বা কোন জায়গায় নো পার্কিং, সেখানে গাড়ি রাখা যাবে না, বা কোনো জায়গায় লিফট আছে সেখানে বাঁধে যেতে হবে, এইসবগুলো স্যারের কাছে শেখা হলো। ওটা আমরা মেনে গাড়ি চালাবো। এইভাবেই প্রতি মাসে 2 দিন করে কোচিং এর মাধ্যমে ট্রাফিক আইন শিখছেন গাড়ি চালকরা। এ প্রসঙ্গে ট্রাফিক গার্ডের এক আধিকারিক বলেন, জীবনের থেকে মূল্যবান তো কিছুই নয়। মূলত এ সমস্ত এলাকায় গাড়ি চালানোর সময় ড্রাইভারদের ট্রাফিকের নিয়ম কানুন মেনে চলার অভ্যাস যাতে তৈরি হয়, সেই প্রচেষ্টা চালানো হচ্ছে বারুইপুর পুলিশ জেলার জয়নগর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে। বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের প্রত্যেক মাসেই 2বার করে এরকম সেফ ড্রাইভ সেভ লাইফ এবং ট্রাফিক সিগন্যাল এগুলো একটা ক্লাস হয়। আমরা লোকাল ড্রাইভার, অটো ড্রাইভার, টোটো ড্রাইভার এদের নিয়ে আমরা এই ক্লাসটা আমরা করি, যাতে ওদের ট্রাফিক সিগন্যাল সম্বন্ধে অভিজ্ঞতাটা জন্মায়, বা সেইভাবে ওরা যাতে গাড়ি চালাতে পারে, যাতে দুর্ঘটনার হাত থেকে ওরাও বাঁচতে পারে। এই জন্যই আমরা প্রত্যেক মাসেই 2বার করে আমরা এই ক্লাসটা করি। এটা আমাদের বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের তত্ত্বাবধানে এগুলো হয়, সেই হিসাবে আমরা করি এটা। এর থেকে শুধু শিক্ষা নয়, লাঠি হাতে সমস্ত ড্রাইভারদের ট্রাফিকের যে সমস্ত লোগোগুলি আছে, যেখানে সেখানে গাড়ি পার্কিং নয়, কোথায় গাড়ি পার্কিং করতে হবে, কিভাবে গাড়ি চালাতে হবে, সিট বেল্ট লাগাতে হবে, এই ধরনের বার্তাগুলি তাদেরকে বোঝানো হয়। তবে এই কোচিং এর মাধ্যমে অনেক ড্রাইভাররা সচেতন হয়েছেন। আগামী দিনে আরো সচেতন হবেন বলে আমি মনে করি। এখন দেখার এই সচেতনতামূলক বার্তা আদৌ কতটা কাজে লাগে এবং ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে পারে কিনা তা সময়ই বলবে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।